আমি তো আমার জামাইকে অনেক বিশ্বাস করি, সে মাঝে মাঝে রাস্তায় আমার বান্ধবীর হাতে হাত রেখে হাঁটে, আমি কিছুই মনে করি না। শালি আর দুলা ভাই হাতে হাত রেখে মস্করা করে একটু হাঁটতেই পারে, এতে মনে করার কি আছে? আমি আর আমার জামাই কোথাও ঘুরতে যেতে চাইলে আমার বান্ধবীকেও সে সাথে করে নিয়ে যেতে চায়, কারণ সে আমার পাশাপাশি আমার বান্ধবীকেও অনেক কেয়ার করে। একদিন আমার মোবাইলে টাকা শেষ হয়ে যাওয়ায় আমি আমার বান্ধবীর মোবাইল দিয়ে আমার জামাইকে ফোন দিই। আমার জামাই হ্যালো বলার আগে সে বলে আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক মিস করছি। পরে আমি ফোনটা রেখে দিলাম আর চিন্তা করলাম এটাই মনে হয় প্রকৃত ভালোবাসা। আমার কথার আওয়াজ না শুনে সে বুঝে গিয়েছে আমি তাকে ফোন দিয়েছি। অতি বিশ্বাস অতি ভক্তি কারোর প্রতি ভালো না, স্বামীর প্রতিও না, কারোর প্রতি না। এতক্ষণ যার কথা বললাম সেটা কিন্তু আমি না, আমি হওয়া সম্ভব না। এই যে এরকম মানুষ আছে না কিছু আলাভোলা টাইপের মেয়েরা, তারা স্বামীকে কিচ্ছু বলে না, সে তার মন মতো চলে। আসলে মন মতো চলা এক জিনিস, তাকে স্বাধীনতা দেওয়া আরেক জিনিস। আর সে আপনার সামনে আপনাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কিছু করছে আর আপনি চুপ থেকে তা সহ্য করছেন, ওইটা কিন্তু আরেক জিনিস। সে খুশি থাকবে, সে আনন্দে থাকবে, তাই আপনি কিছু বলবেন না, বললে ঝগড়া হতে পারে, এই জন্য আপনি বলবেন না, চুপ থাকবেন, মনে পুষে রাখবেন, কষ্ট ভোগ করবেন, এটা কিন্তু একদমই খারাপ। নিজের ক্ষতি নিজে করবেন না, যখন যেটা দেখবেন স্ট্রেট বলবেন। অন্তত পক্ষে আপনার ভয় হলো সে তার নিজের চরিত্রটাকে লুকিয়ে রাখবে, সে যদিও খারাপ হয়ে থাকলেও সে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনার হাজবেন্ড অনেক ভালো, আমি জানি, আপনিও জানেন, কিন্তু কথা হচ্ছে আপনি তাকে সন্দেহ কিংবা নজরে রাখবেন, সেটা সে জানতেও পারবে না। আপনি তার ফোনটা অবশ্যই চেক করবেন, সপ্তাহে একদিন হলেও ফোনটা চেক করবেন, তবে সেটা যেন সে বুঝতে না পারে। অনেক পুরুষ মানুষ আছে যারা ভেতরে ভেতরে অনেক লুকিয়ে লুকিয়ে অনেক কাজ করতেছে, তবে সেটা আপনাকে বুঝতেও দেবে না। অন্য মেয়ের সাথে কথা বলতেছে কিংবা চ্যাটিং করতেছে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সবকিছু চেক করবেন। এত ভালো সাজার কোনো দরকার নেই আপু, একদমই দরকার নাই। নিজেকে সস্তা বানাবেন না কারোর কাছে। আপনি যদি বুঝতে পারেন যে সে আপনাকে দাম দিচ্ছে না, আপনি তার কাছ থেকে সরে আসুন। আপনার মূল্য তার কাছে না থাকলেও আপনি অন্য জায়গায় যান, জায়গা পরিবর্তন করুন, দেখবেন আপনার মূল্য ঠিক। অন্য জায়গায় গিয়ে দেখুন আপনাকে মাথায় করে রাখবে, অথচ আপনার হাজবেন্ডের কাছে আপনার দাম নাও থাকতে পারে। নরম কাদা ছানতে অনেক মজা, তবে কাদাটা যখন শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন ওটাকে একটু হাত দিয়ে নড়াতে চড়াতে পারবেন না। ঠিক ওই রকম নিজেকে শক্ত করে গড়ে তুলুন। আমার এক আপু আমাকে বলতেছে আমার হাজবেন্ড যখন আমাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাবে কিংবা শপিং এ যাবে, তখন সে আমার বান্ধবীকেও সাথে নিতে বলে, কারণ তাকে তার ভালো লাগে। তো আমিও এটা একদম নর্মালি নিয়েছিলাম, কারণ আমি কোনো সন্দেহই করিনি, কোনো ডাউট রাখিনি। হঠাৎ করে একদিন দেখি আমার ফোনে ব্যালেন্স নাই, তাই আমার হাজবেন্ডকে আমি আমার বান্ধবীর ফোন দিয়ে ফোন দিই। তখন আমি দেখি তার ফোন রিসিভ করার সাথে সাথে আমি হ্যালো বলিনি, কোনো কথাও বলিনি, সে অমনি বলে উঠলো আই লাভ ইউ জান, আমি তোমাকে অনেক মিস করতেছি। তখনই আমি বুঝতে পারি আসলে সে তার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তা না হলে সেই কথা কেন বললো। আর তাকে ছাড়া সে কোথাও যেতেও চায় না। একটু একটু করে সন্দেহ করতে করে অবশেষে বুঝতে পারলাম যে তারা দুজন রিলেশনশিপে আছে। আর তারপর কিছুদিন পর বলে তারা দুজন বিয়ে করতে চাচ্ছে, আর তারপর তারা বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেলে, আর অবশেষে তারা এখন বিয়ে করে সংসারও করছে। তবে আমার ওই আপুটা কিন্তু তাদের সাথে এখন আর নেই, সে চলে এসেছে তার বাপের বাড়িতে। আর তখনই আমি তার সাথে পরিচিত হই, তখন সে আমাকে এই গল্পটা জানায়। তখনই আমি বুঝতে পারি আসলে স্বামী যতই ভালো হোক না কেন, আমি জানি আমার স্বামী অনেক ভালো, তবে তাকে একটু নজরে রাখুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।